একেবারে ঈদের ছুটি শেষে শিল্পাঞ্চল সাভার আশুলিয়ায় ফিরতে শুরু করেছে শ্রমজীবী মানুষ। তবে সকল প্রতিষ্ঠানের ছুটি শেষ না হওয়ায় সড়কে এখনও ফিরতি মানুষের তেমন কোনো চাপ নেই। এ বিষয়ে বিস্তারিত জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মনোয়ার হোসেন রুবেল। রুবেল, আমরা অন্যান্য জায়গায়ও যুক্ত হয়েছি, ফিরতি যাত্রীদের চাপ তেমনটা নেই এবং যানবাহনের চাপও কিছুটা কম দেখতে পাচ্ছি। আপনি বলবেন বিস্তারিত। ধন্যবাদ উজমা। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা রিসা মহাসড়কের সাভারের নবীনগর বাস স্ট্যান্ড এলাকায়। আমি যদি আপনাকে একটু বলি যে আজ কিন্তু সরকারি ছুটি শেষ হয়েছে, সেক্ষেত্রে যে সরকারি কর্মজীবীরা কিন্তু আজ ফিরতে শুরু করেছে। তবে সাভার আশুলিয়া ধামরাই কিন্তু শিল্পাঞ্চল এলাকায়, এই শিল্পাঞ্চল এলাকার যে পোশাক শ্রমিকরা রয়েছে তাদের ছুটি কিন্তু আগামী ৩ তারিখ পর্যন্ত এবং কিছু কিছু কারখানায় ধাপে ধাপে কিন্তু ৬ তারিখ পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। সেক্ষেত্রে তারা কিন্তু এখন পর্যন্ত এই ফিরতে শুরু করেনি। আমি যদি একটা তথ্য জানিয়ে রাখি, এই সাভার শিল্পাঞ্চল পুলিশ একের তথ্য মতে আশুলিয়া ধামরাই এবং সাভারে কিন্তু ১,৭০৫টি শিল্প কারখানা রয়েছে। এতে প্রায় ২০ লাখ শ্রমিক কাজ করে। এই শ্রমজীবী এই সাভার ব্যস্ততম এলাকা, এই শিল্পাঞ্চলের এই শ্রমিক না আসাতে কিন্তু এখন পর্যন্ত মহাসড়কগুলিতে চাপ দেখতে পাওয়া যাচ্ছে না। তবে আমরা ধারণা করছি যে যেহেতু ৩ থেকে ৬ তারিখ পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে, এই ৩ থেকে ৬ তারিখের মধ্যেই কিন্তু শ্রমিকরা বাড়ি থেকে আবার এই কর্মস্থলে ফিরবেন। সেক্ষেত্রে আগামী ১, ২, ৩ তারিখ কিন্তু কিছুটা চাপ বাড়বে। আমরা কথা বলেছি হাইওয়ে পুলিশের সাথে। হাইওয়ে পুলিশ আমাদের যেমনটি বলছেন যে এই রাস্তা যাত্রীদের জন্য নির্বিঘ্ন করতে তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। আমরা দেখেছি যে হাইওয়ে পুলিশের পাশাপাশি শিল্প পুলিশ সহ বাংলাদেশের যে বিভিন্ন সংস্থার প্রশাসন রয়েছে তারা কিন্তু নিয়োজিত রয়েছে। তবে উজমা, এখন থেকে যদি বলি, ঢাকা আরিচা মহাসড়ক এবং ঢাকা চন্দ্রা মহাসড়ক কিন্তু স্বাভাবিক রয়েছে উজমা।